তোমার এই কষ্টের টাকার জামা কাপড় আমার চাই না। কি কস বাজান? জামা কাপড় লাগবো না কেন বাজান? শোনো তাইলে, ওই আব্বা, ঈদের মার্কেট করার জন্য টাকা দেন। কি কস বাজান? ঈদে মার্কেট করবি? বাজান রে, মাহাজনে কাজ করতাছি, মাহাজন তেমন আমার টাকা পয়সা দেয় নাই। টাকা দিলে আমি তোর মার্কেট করে দিমু। আমি এত কিছু বুঝি না, আমার বন্ধু বান্ধব সব কেনাকাটা করে ফেলাইছে, আমার টাকা লাগবো, সবাই ঘুরতে যাবো, আমি কি এই পুরান কাপড় পরে যাবো নাকি? আমি এত কিছু বুঝি না, আমার সন্ধ্যার সময় মার্কেট করে এনে দিবেন। আচ্ছা বাজান, তুই বাসায় যা, দেখি মাহাজনের কাছে ছায়া পাই কিনা, আমি একটা ব্যবস্থা করবনি। যা তুই চালু করে ব্যবস্থা করে সন্ধ্যাবেলা নিয়ে আইসেন। ছেলে আছে, ছেলের চিন্তায় অথচ আমি এত কষ্ট করি, পুলাইটা বোঝার চেষ্টা করে না। মহাজন, মহাজন, আপনার লগে আমার কিছু কথা আছে। কি কইবা? চালু কও, আমার এক জায়গায় যাইতে হইব, আমার সময় নাই। মহাজন, 2 দিন পর তো ঈদ, আমার পোলার আজকে বায়না করছে ঈদের মার্কেট করে দেওয়ার লাইগা। আপনার কাছে তো আমি কাজ করি, আপনি আমার কিছু টাকা দেন, পরে আমার বেতন দেয় কাইটা নিয়েন। ওই ফকিন্নির বাচ্চা, গরিবের আবার কিসের ঈদ? ঘরে তো ঠিক মতো বাজার সদাই করতে পারোস না, নুন আনতে পান্তা ফুরায়, আবার ঈদ মারাইতে আইসত, রুম বাড়াই দিতে পারোস না বেটা। যা, আমি কোনো টাকা পয়সা দেয়া পারতাম না তোরে, যা পাইবি ঈদের পরে দেখা করবি। যা সর, যা। মহাজন টাকা দিল না, পোলাও মার্কেট করতে কইছে, কি করমু? যাই কারো কাছে হালত কইরা পোলারে মার্কেট করে দেই গিয়া। সবই তো শুনলাম, আমি রাস্তাতে যাওয়ার সময় আমারে মার্কেট করে দেওয়ার জন্য আপনি মহাজনের কাছ থেকে টাকা চাইলেন। মহাজন আপনার টাকা না দেয়া উল্টা আরো থাপড়া মারছে। আমি আপনার থাপ্পড় দিতে দেখে খুব কষ্ট পাইছি। আপনি আমাকে লিগে কত কষ্ট করেন, আমাকে ঘরে নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু আমি এটা বুঝি নাই। আমার এই যে মার্কেট লাগবে এটা আমি বুঝছিলাম। বাজান, তুই ঠিকই কইছস, আমি তোরে মার্কেট করে দেওয়ার জন্য মহাজনের কাছে যার টাকা চাইছি, মহাজন তো আমার টাকা দেয় নাই, বরং আর আমার মারছে। এতে আমার কষ্ট নাই, আমার কষ্ট তখনই লাগতো সবাই দেখতে আমি ঈদে জামা কাপড় পরছে, অথচ আমার পোলা নতুন জামা পরতে পারে না, তখন আমার কষ্ট লাগতো। এই জন্য মহাজনের কাছে যাইয়া তোর জন্য টাকা চাইছিলাম। আর বাজান হন, আমার মন চায় তোর আমি ঈদে মার্কেট করে দেই। আমার একটা দুর্বল জায়গা, আমার কাছে টাকা পয়সা থাকে না, মাহাজনে কাজ কইরা কয় টাকা আর পাই, আর মাহাজনে যে কাজ করি মাহাজনে ঠিক মতো টাকা পয়সাও দেয় না, এই জন্য জামা কাপড় কিনে দিতে পারি না। তোর মা মারা যাওয়ার পরে তোর আমি পাইলা পয়সা বড় করছি, তোর আমি কখনো কষ্ট দিতে চাই না, সব সময় চাই কি তুই যাতে খুশি থাকস। এর জন্য ঈদ আইলে আমি নিজের জন্য জামা কাপড় কিনি না, আমি তোর জামা কাপড় কিনে দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু আমি যে ব্যর্থ হয়ে যাই। আমি তো বাবা, আমি বুঝি সন্তানের সুখে বাবার সুখ। তুই যখন বাবা হবি তখন বুঝবি বাবা কি জিনিস। বাবারা কখনো নিজের জন্য চিন্তা করে না, সব সময় সন্তানের জন্য চিন্তা করে। বাজান, তুই মন খারাপ করিস না, দেখ আমি তোর জন্য কি আনছি। তোর লাগে আমি প্যান আনছি, শার্ট আনছি, জুতা আনছি। বাজান, তুই এগুলো পরলে আমি অনেক খুশি হমু, তুই আর না করিস না বাজান। আব্বা, তুমি আমার লিগে কাপড় আনছো, আমি না করবো। আর বাজান, আমি আপনার কষ্ট সহ্য করা না পেরে আমি অটো চালাইছি, অটো চালায় 500 টাকা ইনকাম করছি। চলেন আপনার একটা পাঞ্জাবি কিনে দিব। কি কস বাজান, তুই আমার পাঞ্জাবি কিনা দিবি? বাজান, আজকে আমি অনেক খুশি, চল বাজান। ভিডিওটা দেখে কি বুঝলেন? একজন বাবা কখনো নিজের জন্য চিন্তা করে না, তাই তো প্রতিবার ঈদ আসলে সন্তানের চিন্তা করে আগে, নিজের জন্য একবারও চিন্তা করে না। বাবার এমনই হয়। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।